নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। পূর্বের ন্যায় আজকেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছি। বিভিন্ন তন্ত্রের গুচ্ছাতিগুচ্ছ বিষয়, গুপ্ত বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসবো। সংক্ষিপ্ত আলোচনা অথচ গুরুত্বপূর্ণ আলোচনা। আমার চ্যানেলের মাধ্যমে যারা শিক্ষার্থী বা পুণ্যার্থী রয়েছে, যারা শিখতে চাইছো, জানতে চাইছো, তন্ত্রের প্রতি আগ্রহ কিন্তু সঠিক পথ প্রদর্শন পারছো না, তাদের কাছে এই চ্যানেলটা খুবই উপযুক্ত বা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো দেখছো তারা চ্যানেলটাকে শেয়ার করো যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। যাই হোক, পূর্বের এপিসোডে আমি আলোচনা শুরু করেছিলাম বা রক্ত চামুন্ডা সাধনার উপরে। রক্ত চামুন্ডা দেবী কে, কি কি তার প্রয়োগ, তন্ত্র সাধনায় কি তার উপকারিতা বা কি কি ক্ষেত্রে রক্ত চামুন্ডা দেবীর প্রয়োগ করা যেতে পারে, কি করে রক্ত চামুন্ডা দেবীর সাধনা করা হয়, কি করে রক্ত চামুন্ডার মন্ত্রকে প্রয়োগ করা হয়, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এগুলো কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি। আজকে থেকে রক্ত চামুন্ডা সাধনার মধ্য দিয়ে কি কি প্রয়োগ হয় তার ধাপে ধাপে পর্যায়ক্রমিক ভাবে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্ত চামুন্ডার মাধ্যমে মেন হচ্ছে রক্ত চামুন্ডা দেবী শত্রু বিনাশ বা শত্রু দমন বা শত্রু মারণের দেবী। শত্রুকে ধ্বংস করা, শত্রুকে রক্তপান করা, অসুরকে ধ্বংস করা, অশুভ শক্তিকে বিনাশ প্রাপ্ত করা এবং অসুরের রক্ত পান করা, এই ছিল মা রক্ত চামুন্ডার আবির্ভাবের মূল মুখ্য উদ্দেশ্য। সেই মূল উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আমরা রক্ত চামুন্ডা সাধনার মধ্য দিয়ে শত্রু দমন, শত্রু বিনাশ, শত্রু উচ্ছেদ, শত্রু বিদ্বেষণ, শত্রু ধ্বংসকরণ, শত্রুকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে পর্যদস্ত করে দেওয়া, শত্রুকে দমন করা, শত্রুকে বিনাশপ্রাপ্ত করা, ধ্বংস করা, শত্রুকে সপরিবারে এলাকা থেকে উচ্ছেদ করে দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে রক্ত চামুন্ডার প্রয়োগ হয়ে থাকে। আমি একটা আজকে মন্ত্র বলছি। রক্ত চামুন্ডার সাধনা কিন্তু গুরুমুখী বিদ্যা, বলি মাস্ট। শ্মশানে সাধনা করতে পারলে ভালো। বাড়িতে যারা গৃহস্থের মধ্যে সাধনা করছো, মা কালীকে, কালী মূর্তিকে সাক্ষী রেখে বা দেবাদিদেব মহাদেব শিবের যে শিবলিঙ্গকে সাক্ষী রেখে, গুরুদেবকে সাক্ষী রেখে সাধনা করা যেতে পারে, কিন্তু আলাদা ঘর হতে হবে। বাড়ির মধ্যে যদি তোমার রক্ত চামুন্ডা সাধনা করো, আমি যেরকম বাড়ির মধ্যে করেছি, তারাপীঠেও করেছি, আমার আশ্রমেও সাধনা করেছি, তা একটা আলাদা তার সাধন কক্ষ তা অবশ্যই থাকতে হবে। একই ঘরের মধ্যে খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, সবাই সপরিবারে বাস করছো, ওই ঘরে কিন্তু এই ধরনের সাধনা করা যাবে না। হিতে বিপরীত হয়ে যাবে, ভয়ঙ্কর ক্ষতি হবে। যাদের আলাদা ঘর আছে, আলাদা ধরো আলাদা মন্দির রয়েছে, মন্দিরে বসে সাধনা করতে পারো। আলাদা একটা বেডরুম রয়েছে বা আলাদা একটা ঘর কক্ষ রয়েছে, সাধন কক্ষ রয়েছে, যেখানে অন্য কেউ প্রবেশ করবে না, নিরালায় নিভৃতিতে সাধন করবে, দরজা খুলে ঢুকবে, সাধনা করবে, আবার বেরিয়ে এসে দরজায় তালা পড়ে যাবে। এরকম একটা আলাদা যদি সাধন কক্ষ থেকে থাকে, সেই ক্ষেত্রে এই সাধনা করা যেতে পারে, বাড়ির মধ্যেও করা যেতে পারে, কিন্তু অবশ্যই মনে রাখবে আলাদা মন্দির বা আলাদা সাধন কক্ষ অবশ্যই হতে হবে। একই ঘরের মধ্যে সপরিবারে থেকে এই ধরনের সাধনা করা অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি দেবে। ঠিক আছে, আজকের মন্ত্রটা হচ্ছে রক্ত চামুন্ডা দেবীর শত্রু দমন মন্ত্র। মন্ত্রটাকে লিখে নাও। ওম হ্রিং রং রক্ত চামুন্ডা ওই মম সর্বশত্রু দমনং কুরু কুরু স্বাহা। এটা শত্রু দমন। চারিদিকে শত্রুতায় জর্জরিত, শত্রুরা ডিস্টার্ব করছে, রাস্তায় বেরোতে গেলে ঝামেলা, অশান্তি হচ্ছে, মামলা মোকদ্দমা, পাশাপাশি আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা, পাড়াপড়শিদের মধ্যে অশান্তি, ভয়ঙ্কর শত্রুতা, শত্রুতার জ্বালায় ঘর থেকে বেরোতে পারছো না, কারণ প্রাণ ভয়, প্রাণহানির আশঙ্কা রয়েছে, সেই ক্ষেত্রেও রক্ত চামুন্ডা দেবী প্রয়োগ করা যেতে পারে। মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং রং রক্ত চামুন্ডা ওই মম সর্বশত্রু দমনং কুরু কুরু স্বাহা। হ্রিং হচ্ছে মায়া বীজ বা দুর্গা বীজ বলা যেতে পারে। মা আদিশক্তির বীজ হচ্ছে হ্রিং বীজ, আর তার সাথে আমি যুক্ত করেছি রং বীজ। এই রং বীজটা কোথাও নেই। রক্ত চামুন্ডার কোন সাধনার ক্ষেত্রে দেখবে কোনো বইতে রং বীজটা পাবে না। এই রং বীজটা আমি আমার তপস্যার মধ্যে দিয়ে পেয়েছি, স্বয়ং মায়ের কাছ থেকে পেয়েছি। রং বীজ হচ্ছে মারণের বীজ, শত্রু বিনাশের বীজ, শত্রু ধ্বংসের বীজ। শত্রু বিনাশের ক্ষেত্রে রং বীজটাকে ব্যবহার করা হয়। তাই এখানে আমি ব্যবহার করছি ওম হ্রিং রং রক্ত চামুন্ডা ওই মম সর্বশত্রু দমনং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা প্রত্যহ রুদ্রাক্ষের মালায় 1008 বার জপ করতে হবে বা 1080 বার জপ করতে হবে। শিবলিঙ্গকে সাক্ষী রেখে, মা কালীর বিগ্রহকে সাক্ষী রেখে, কিংবা গুরুদেবের বিগ্রহ বা গুরুদেবের চিত্রকে সাক্ষী রেখে এই জপ করতে পারো। প্রত্যহ 1080 বার জপ, 10 মালা জপ, রাত্রিবেলা
মহানিশীতে রাত 12টা থেকে 3টের মধ্যে সাধনা করলে খুবই ফলদায়ী হয়। মাকে বাটিতে কারণ নিবেদন করতে হবে অবশ্যই, ধূপ, মোমবাতি, নকুলদানা, বাতাসা, জল, মিষ্টি দিলেই হবে। তার সাথে বাটিতে ছোট্ট একটা কারণ পাত্রতে মাকে অবশ্যই কারণ বাড়ি নিবেদন করতেই হবে, এটা নিয়ম। এটা মাকে কারণ দিলে মা প্রসন্ন হবে। 45 দিনের সাধনা, প্রত্যহ 1080 বার অর্থাৎ 10 মালা রুদ্রাক্ষের মালায় জপ, অমাবস্যা বা পূর্ণিমা শক্তি পূজার বিশেষ দিন দেখে সাধনা করবে। টানা 45 দিন সাধনা করবে। যত বাধা বিঘ্ন, বিপদ, সমস্যা, রোগ ব্যাধি, কষ্ট, জরা যন্ত্রণা আসুক না কেন, লক্ষ্যকে স্থির রেখে, সংকল্পকে স্থির রেখে তপস্যা করবে। 45 দিনের মধ্যে তোমার শত্রু কখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে, তুমি টের পাবে না। তুমি ঘুমিয়ে থাকবে, এদিকে তোমার মন্ত্র কাজ করে বেরিয়ে যাবে। ঠিক আছে, খুবই উপযুক্ত মন্ত্র, মহাশক্তিশালী মন্ত্র, প্রয়োগ করে দেখতে পারো। যজ্ঞ যদি রক্তচামুন্ডা দেবীর যজ্ঞ যদি করা যায়, ঠিক আছে, অমাবস্যার মহানিশীতে পাঠা বলি দিয়ে সেই বলির মাংস রক্ত মাকে নিবেদন করতে হবে। করে ধুনো, সর্ষে, তারপরে গুগগুল, তিল, জব, আতপ চাল, হবন, হোমাত এই সমস্ত মিশিয়ে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে যজ্ঞ করতে হবে। সংকল্প করে, যে উদ্দেশ্যে তুমি কাজ করছো সেই উদ্দেশ্যকে সংকল্প করে 1080 বার যদি যজ্ঞে আহুতি দেওয়া যায়, অমাবস্যার নিশীতে সেই শত্রু পুরো পরিবার বংশ সমেত বিনাশ প্রাপ্ত হবে। যে উদ্দেশ্যে তুমি প্রয়োগ করবে সেই উদ্দেশ্য তোমার আগামী পরবর্তী 3 দিন থেকে 7 দিনের মধ্যেই তোমার উদ্দেশ্য পূর্ণ হবে। শত্রু বিনাশপ্রাপ্ত হবে, শত্রু ধ্বংস হবে। মামলা মোকদ্দমা, কেস কামারি, তারপরে যত রকম মানহানির মামলা, মোকদ্দমা, পারিবারিক অশান্তি, বধূ নির্যাতন কেস, যত রকম ভয়ঙ্কর কেস কামারি সব কোর্টের বাইরেই মা মীমাংসা করে দেবে। কিন্তু সঠিক গুরুর কাছ থেকে গিয়েই সাধনা করতে হবে, গুরুর অনুমতি, গুরুর পরামর্শ নিয়ে করতে হবে। যারা কালী সাধনা করছো বা তারা সাধনা করে আসছো, দশমহাবিদ্যার তপস্যা করছো, শক্তি মন্ত্র গুরুর কাছ থেকে নিয়ে গুরু মন্ত্র দীর্ঘ বছর তপস্যা করছো, তারাই এই ধরনের ভয়ঙ্কর সাধনার অধিকারী। যে কেউ এই ধরনের ভয়ঙ্কর সাধনা করলে, যদি ভালো করে সাধনা না করে গিয়ে তুমি হঠাৎ করে রক্তচামুন্ডার সাধনা শুরু করে দিলে প্রথম থেকে, তাহলে কিন্তু তোমাকে বাঁচানো যাবে না। মা রক্তচামুন্ডার থেকেও তার যে সহচরীগুলো আছে তারা আরো বেশি ভয়ঙ্কর। মা দয়াময়, কৃপাময়, মা পরীক্ষা নেবে, কষ্ট দেবে, আবার মাই তার সন্তানকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু মায়ের যে অনুচরগুলো রয়েছে তারা কিন্তু ভয়ঙ্কর, তারা প্রাণেও মেরে দিতে পারে। তাই নিজের আত্মরক্ষা করে যারা সাধনা করতে পারবে, এই সাধনা তাদের জন্য। যারা আত্মরক্ষা বিদ্যা জানো না, আত্মরক্ষার পদ্ধতি সিস্টেম জানো না, যাদের মধ্যে সাধনা শক্তি বা গুরু কৃপা নেই, তারা এই সাধনা করতে গেলে তাদের অচিরেই বিনাশপ্রাপ্ত হবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। এই রক্তচামুন্ডা সাধনার উপর পর্যায়ক্রমিক ভাবে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসছি। আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।